নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসেন্স রেসিপিস ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। এই রকম যদি একটা সুন্দর মার্বেল কেক হয় তাহলে দিনের শুরুটা বেশ জমে যায় না, গোটা দিনটাই কিন্তু খুশি খুশিতে কেটে যাবে। তো এই রকম সুন্দর ইয়ামি চকলেট মার্বেল কেক আপনার জন্য আমি নিয়ে এসেছি। এটা একটা টি টাইম কেক, আপনি এটা চায়ের সাথে এনজয় করতেই পারেন, তবে আপনি আপনার বাচ্চার লাঞ্চ বক্সে ব্রেকফাস্টেও কিন্তু এটা দিতে পারেন, অনায়াসেই খাওয়া যাবে। আর ভীষণ ক্রিমি, ভীষণ সুস্বাদু, ভীষণ ইজিও তৈরি করা। চলুন আমরা রেসিপিটা দেখব। একটা মিক্সিং বোলের মধ্যে এক কাপ আমি নিয়ে নিয়েছি চিনি, তাকে গুঁড়ো করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। একটা কাপকে ঠিক করে নিন, সেই কাপেই সমস্ত মেজারমেন্ট নেবেন। ওই কাপেরই 1 কাপ দই নিয়েছি, ঘরে পাতা টক দই। এবার চিনি আর দইকে খুব ভালো করে আমরা মিশিয়ে নেব। যতক্ষণ না মিশে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এটাকে বিট করতেই থাকবো। এরপর একটা চালুনির মধ্যে ওই 1 কাপের মাপে 1 কাপ ময়দা নিলাম, আর নিয়ে নিচ্ছি এইরকম বড় কাপ যেহেতু, তাই জন্য আমি এরকম বড় চা চামচে একদম ভর্তি 1 চামচ বেকিং পাউডার নিচ্ছি। ওই চা চামচের মাপেই আমি নিচ্ছি এখানে বেকিং সোডা। এই সমস্ত মেজারমেন্টগুলো কিন্তু একদম পারফেক্ট হতে হবে। তো এরপর সব 3টে জিনিসকে একসাথে চালুনির মধ্যে একটু চেলে নেব, তাহলে ইমপিউরিটিসগুলো সমস্ত বেরিয়ে যাবে। এরপর এই মিশ্রণের সাথে এই শুকনো মিশ্রণটাকে আমরা একদিকে ঘুরিয়েই এভাবে আমরা এটাকে মিশিয়ে নেব। আপনি এখানে এই হুইক্সের বদলে হাত দিয়ে মেশাতে পারেন, কিংবা কাঁটা চামচের সাহায্যেও মেশাতে পারেন। তো আমি এমনভাবে মেশাবেন যেন কোনো ডেলা না থাকে, সেভাবে মেশাবেন। দিচ্ছি 1 চা চামচ এখানে দিচ্ছি তেল, আর এখানে তেলটাও খুব ভালোভাবে মেশাবেন। তেলের বদলে আপনি বাটার ব্যবহার করতে পারেন, তবে খেয়াল রাখবেন যেন আনসল্টেড বাটার হয়। এখানে দিচ্ছি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স, আর এখানে তেলে যেন কোনো গন্ধ না থাকে, সেই ব্যাপারটা খেয়াল রাখতে হবে। সব কিছুকে আবার আমরা মিশিয়ে নিলাম। এবার আমরা সেপারেট একটা বোলের মধ্যে অর্ধেকটা আমরা এখানে আলাদা করে নেব। এই অর্ধেকটার মধ্যে যেহেতু আমরা মার্বেল কেক তৈরি করছি, তাই জন্য আমাদের এখানে মেশাতে হবে কোকো পাউডার। আমি এখানে এই রকম চা চামচের মাপে 2 চামচ ভর্তি করে আমি কোকো পাউডার দিয়েছিলাম। আপনি ইচ্ছা করলে কম দিতে পারেন বা বেশি দিতে পারেন। তো এবার বেশি দিলে একটু তেঁতো স্বাদ আসবে, আর কিছুই নয়। তো এই রকমভাবে আমরা এটাকে বিট করে নিলাম এটাকেও। এবারে না, আমাদের লেখবার জন্য যে সাদা ফুলস্কেপ কাগজ হয়, তাকে আমি ভালো করে অয়েল ব্রাশ করে নিয়েছি, আর কেক টিনটাকেও খুব ভালো করে অয়েল ব্রাশ করে নিয়েছি। এর মধ্যে আমরা এবার পরপর এই পোর্শনগুলো দিতে থাকবো। প্রথমে দেব আমরা এই ভ্যানিলা পোর্শনটা, দুটো চামচকে আলাদা করে নিন, একই মাপের চামচ নিন, তাহলে ভালো হবে। তো আমি একবার ভ্যানিলা আর একবার কোকো মিক্সার, এইভাবে আমি এটাকে দিতে থাকছি। দেখুন, যখন দেবেন খেয়াল রাখবেন, এই যে আমাদের এইটা আমার কাছে ইকোবেক ছিল না, আর আমি এরকমভাবে একদিন এটা করে দেখেছিলাম ফুলস্কেপ কাগজ দিয়ে, ভীষণ ভালো বেকিং হয়, তাই জন্য আমি বারবার এটাকে ইউজ করি। আর এটাকে আমি এরকম অয়েল ব্রাশ করে নিয়েছি, আর চারদিকটা একটুখানি উবার খাবার হয়ে আছে। আপনি ইচ্ছা করলে কাঁচি দিয়ে সমানভাবে কেটে নিয়েও করতে পারেন, একদম প্রফেশনাল স্টাইলে। তো আমার কাছে খুব হাতে তাড়া ছিল, সেই জন্য সময় বেশি ছিল না বলে এভাবেই করেছি, কিন্তু কেকের স্বাদ হয়েছে দুর্দান্ত, দেখতেও হয়েছে কিন্তু দুর্দান্ত। আপনি তো প্রথম ক্লিপিংসে দেখলেনই। তো এইভাবে পরপর ঠিক মিডল পয়েন্টটাকে মাঝখান করেই মাথায় রেখেই আমরা কিন্তু একটার পর একটা দিতে থাকবো, তাহলেই কিন্তু এই মার্বেল ব্যাপারটা তৈরি হয়ে যাবে। তো এই রকম করেই দিতে থাকুন, আর একটুও কেকের ব্যাটার নষ্ট না করে আমি পরপর এইভাবেই দিতে থাকছিলাম। পুরো বাটি চেঁচে যতক্ষণ না ফোঁটাভাবেও আসছে, তাতে না টেক্সচারটা খুব ভালো এসছে। ওপর থেকে দেখতেও যেমন ভালো হয়েছে, পুরো কাটার পরেও টেক্সচারটা ভীষণই ভালো হয়েছিল। এই রকম মার্বেল কেকের আরও একটা রেসিপি আমার চ্যানেলে অলরেডি আছে, আপনি আমার বেকিং যে প্লেলিস্টটা রয়েছে সেটা একবার দেখে নিতে পারেন। ভীষণ সুন্দর খেতে লাগে, আর খুব ইয়ামি, আর বাচ্চারা না ভীষণ পছন্দ করে। আর আমি কি বলবো, বাচ্চা বড়রাও খুব পছন্দ করবে। আমার নিজেরও ভালো লাগে, আমার হাজব্যান্ডেরও ভালো লাগে, তাহলে আপনার বাড়িতেও সবাই পছন্দ করবে। আর দেরি কেন, তাড়াতাড়ি করে বানিয়ে নিন। হাতের কাছে এই সমস্ত ইনগ্রেডিয়েন্টস আমাদের থাকেই বাড়িতে সাধারণত, আর না থাকলে এটা কিনে নেওয়াও এমন কিছু ব্যাপার না, আপনার পাশের দোকানটাতেই আপনি পেয়ে যাবেন। তো এইভাবে আমরা সমস্ত সিরিয়ালি এভাবে দিয়ে নেব প্রত্যেকটাকে। আমার খুব ইচ্ছা ওপরটাতে একটুখানি কোকো ব্যাটারটা থাকুক, তাই খুব কষ্টে সৃষ্টে চেঁচে পুঁচে একটুখানি কোকো বাটার আমি উদ্ধার করতে পেরেছি।
তো এইভাবে আমরা এটাকে এইরকমভাবে রেডি করলাম। যেহেতু কেক টিনটা খুব একটা বড় নয়, দেখতেই পাচ্ছেন প্রায় ভরে গেছে, তো সেই জন্য আমার কাছে ব্যাটারটা আমি অল্পই করেছি, আপনি আরও বড় পাত্রে এটা করতে পারেন। এবার খুব স্লাইটলি এটাকে একবার ট্যাপ ট্যাপ করুন। এই কুকিং যে পাত্রটা, এটা একটা আয়রন পাত্র, এটাকে আমি 15 মিনিট ধরে এটা প্রিহিট করতে দিয়েছিলাম। এর মধ্যে এটাকে দিয়ে দিলাম। 30 থেকে 40 মিনিট লাগবে এই ঠান্ডার মধ্যে আপনার হতে এটা। আর মিডিয়াম ফ্লেম টু হাই এরকম, মানে লো টু মিডিয়াম এরকম ফ্লেমে এটাকে তৈরি করুন। 15 মিনিটের এটা আমি অ্যালার্ম দিয়ে রেখেছিলাম। তারপরে কিছু কাজু আমি এখানে অ্যাড করছি। আমার না এর ওপর থেকে নাটটা দিতে বেশি ভালো লাগে। আপনি যদি ওপর থেকে দিতে পছন্দ না করেন, তাহলে আপনি মিশ্রণটা যখন মেশাচ্ছেন তখনও কিন্তু এটা দিয়ে দিতে পারেন। তো এইভাবে আমরা নাটটাকে ওপর থেকে সাজিয়ে দিচ্ছি। এবার এটা এমনকি নাটের গুঁড়োগুলোও আমি এখানে অ্যাড করে দিয়েছি। এবার এটা বেক হতে থাকুক। এটা বেক হয়ে গেছিল। বেক হয়ে আমি এভাবে নাইফ টেস্ট করেছি 40 মিনিট বাদে। দেখুন আমার নাইফে কিছুই লাগেনি। সেই অবস্থায় এটাকে আমি ঠান্ডা করতে দিয়েছি। একদম যখন দেখতেই পেলেন আমি ধরলাম কোনো কিছু ছাড়াই, তো একদম ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখুন এটা ডিমোল্ড করা কতটাই সুবিধার। একদম কাগজটা টানলেই এটা বেরিয়ে এলো। আর এরপর এটাকে আমি এরকমভাবে কাগজটা থেকে ছাড়িয়ে নেব। একদম সুন্দর কেকটা কিন্তু বেরিয়ে আসে। যেখানটা উবার খাবার হয়ে যায় সেখানটাও কিন্তু কোনো অসুবিধাই হয় না, সুন্দর কিন্তু কাগজটা বেরিয়ে আসে। তো আমি ভাবছি ইকো বেকের বদলে আমি এই কাগজটার মধ্যে তেল লাগিয়েই এবার থেকে বেক করতে শুরু করব। ভীষণ ইজি একটা প্রসেস, আর বিশেষ কোনো খরচাও লাগে না। তো ব্যাস, কেক তো রেডি হয়ে গেছে। চলুন এবার আমরা কেটে এনজয় করি। আপনি চা কফির সাথে তো এনজয় করতেই পারেন, কিংবা আপনি স্ন্যাক্স হিসাবে, এই সময় না বাচ্চাদের চুটুর পুটুর খিদে লেগেই থাকে। সত্যি কথাই, ছোট বাচ্চা সারাক্ষণ খেলাধুলা করে, লাগতেই পারে খিদে। তো তখন আপনি একটা হেলদি স্ন্যাক্স হিসাবে এই কেকটা কিন্তু দিতেই পারেন। দেখছেন কত সুন্দর ইয়ামি একটা টেক্সচার এসছে মার্বেলের। তো অবশ্যই করি এর ভেতরে আরও সুন্দর সুন্দর ড্রাই ফ্রুটস ব্যবহার করুন, যা আপনার বাচ্চা খেতে ভালোবাসে। তো এইভাবে ইচ্ছা করলে আপনি চকলেট সস বা গরমকালে আইসক্রিমের সাথেও এটা পরিবেশন করতে পারেন। ভীষণ ভালো লাগবে, হোল সিজন এটা এনজয় করা যাবে। তাই অবশ্যই এই ভিডিওটা আপনার কাছে রেখে দিন, আর আপনি এটা অনেক সময়তেই এটা ট্রাই করতে পারেন। অবশ্যই ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে এবং আমাকে সাপোর্ট করতে কিন্তু ভুলবেন না। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই রকম হেলদি রেসিপির জন্য আমার চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা কিন্তু অন করে দিন। ধন্যবাদ বন্ধু।